নমস্কার, আমি দীপশিতা। আজকে আমরা ছিলাম 17 নম্বর ওয়ার্ড নিউ ব্যারাকপুর এরিয়াতে। এখানের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে লোকের বাড়িতে বাড়িতে কুটির শিল্প, কেউ হোশিয়ারি শিল্পে রয়েছেন, কেউ বা বাচ্চা ছেলে মেয়েদের যে খেলার ইউনিফর্ম, সেই খেলার ইউনিফর্ম বানায়। এক একটা ছোট্ট কারখানায় বেশ কয়েকজন মানুষ কাজ করে। এনাদের যদি আপনি জিজ্ঞেস করেন এনাদের কোনো কার্ড আছে কিনা, কোনো সোশ্যাল ওয়েলফেয়ার স্কিমে এরা নথিভুক্ত কিনা, কোনো পিএফ, কোনো গ্র্যাচুইটি, কোনো পেনশন, কিচ্ছু নেই। দিনের কাজ, দিনের মজুরি। যেদিন শরীর খারাপ, যেদিন কাজ করতে পারেন না, সেদিন কোনো মজুরিও জোটে না। আমরা দমদম উত্তরে এই মানুষজনগুলোর কথা আমাদের এজেন্ডায়, আমাদের কথাই নিয়ে আসতে চাই। মানে এই যে পুরো শিল্পটা এখানে বিভিন্ন জায়গায় দেখলাম, ঘরে মানুষ এই কাজ করছে। কি সমস্যা এখানকার মেজর? তো ঠিকই আছে, কাজ এখন বাজারে নেই। বাজারে কাজ না তুমি এখানে ঢুকে যাও। হলো লকডাউনের পর থেকে কাজের তেমন একটা লোক আসছে না, কাজ নেই। তার আর এমনি কাঁচামালের দাম, এই জিনিসপত্রের দাম সব ঠিক আছে। সুতোর দাম বেড়ে গেছে, মালের মজুরি বাড়েনি। এইটাই মজুরি আপনারা দিনে কত করে পান? তাও শ্রমিকদের রেটটা বাড়েনি, যার জন্য সমস্যা। এটাকে হোশিয়ারি লাইন বলা হতো। জানি না কি কারণ, রাজনৈতিক কৌশল বা কিছু একটা তো ইনভলভ আছে। এটাকে কোনোদিনই সরকার সেভাবে আমরা যা জানি ধ্যান দেয়নি। কেন আমরা বহুদিন তো এই লাইনে রয়েছে। দাদা যেরকম কারখানার মালিক, আমরা কাজ করি, দাদাও সে আগের মতো পয়সা পায় না, আমরাও পয়সা পাই না। মানে সরকারের উপরে নজরটা দেয় না। আপনাদের কোনো ওই আছে, কোনো পিএফ, কোনো গ্র্যাচুইটি, কোনো এগুলো বড় বড় কোম্পানিতে হয়তো আছে। আমরা করি নিজস্ব মাল নাকি লোকের মাল না, মানে জব আর কি। বুঝতে পেরেছি। মানে সরকার থেকে ওই অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য একটা ওই কার্ড বানিয়েছে, সেই কার্ড আপনারা কেউ করেছেন? না, বলে পেনশন বা কোনো কিছুরই কোনো ব্যাপার নেই। আর মানে যদি কোনোদিনও শরীর খারাপ হয়, কাজে না আসতে পারে, তাহলে সেদিন দিনে কত ঘন্টা কাজ করতে হতো আপনাদের? ওটা কোনো সিদ্ধান্ত ঠিক নেই। 9টা থেকে আমাদের 9টা থেকে 1:30, আচ্ছা, আর 3টের দিকে রাত্রি 8টা 9টা। প্রোডাকশন বেশি করলে বেশি পয়সা। হ্যাঁ, তাও 8 ঘন্টা 10 ঘন্টা 8 ঘন্টা থেকে 10 ঘন্টা বেশি বেশি। 8 ঘন্টার বেশি আমরা করতে পারি আর এখানে এমনি আপনারা ইলেকট্রিকের ভর্তুকি টর্তুকি পান কিছু? না, যা আছে তাই নিজের। তাহলে যদি সরকার অ্যাটলিস্ট এই ইলেকট্রিকের ভর্তুকি একটু দেয়, তাহলে সেখানে একটু সাশ্রয় হয়, তাই না? কুটির শিল্পে, কারণ এখানে তো অনেকটা কাজই ইলেকট্রিক নির্ভর। কিছুই না, আমরা আপনাদের কাছে এসেছি যাতে আপনাদের কথা অনুযায়ী আমরা আমাদের ম্যানিফেস্টো তৈরি করতে পারি। খালি প্রতিশ্রুতি আমরা এইটা করে দেবো, সেইটা করে দেবো, সেটা তো ব্যাপার না। মানুষের কি প্রয়োজন?